একদিকে আল্লু অর্জুনের ঝামেলার জন্য রামচরণের গেম চেঞ্জার মুভি পড়েছে মহা মুসিবতে, অপরদিকে গুরু জনি সিন্সকে হাজবেন্ড বানিয়ে সানি লিওন হাতিয়ে নিচ্ছে সরকারের টাকা। কাহিনী কি? এন্ড রয়েছে पैसे चोरी करने के लिए उन्होंने स्टेज क्या बनाया समझा नहीं सकती। জনসম্মুখে অর্গানাইজারদের চোর বলে ভাইরাল মোনালি ঠাকুর। ঐশ্বরিয়ার জন্য অভিষেকের এই রূপ দেখে নেটিজনরা তো শকড। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের উপর দিয়ে তো তুমুল ঝড় বয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট সে তার ছেলে মেয়েকে আলাদা বাসাতেও পাঠিয়ে দিয়েছে, কারণ তার বাসায় থাকা এখন নিরাপদ না। এর মাঝে আল্লু অর্জুনের এই সমস্ত ঝামেলার উপর বেস করে এই যে সংক্রান্তি উৎসব, মানে জানুয়ারিতে যে রামচরণের গেম চেঞ্জার মুভি মুক্তি পাবে, সেই মুভি পড়েছে ঝামেলায়। কারণ এই মুভির কোনো কিছু নিয়েই এখন আলোচনায় নাই, পুরোপুরি সাইডলাইন হয়ে গেছে। সবার এখন মাথা ব্যথা পুষ্পা 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 এবং আল্লু অর্জুন। এই কারণে রামচরণ টিম প্রমোশনে আগাতেও পারছে না, আর টুকটাক যা করছে সেটা দিয়ে কোনো হাইপ ক্রিয়েট হচ্ছে না। মানে বলা যেতে পারে আল্লু অর্জুনের বিষয় এখন গেম চেঞ্জার টিমের জন্য গলার কাটা হয়ে গেছে। আরেকটা বিষয়, আল্লু অর্জুনের পুষ্পা 2 এর প্রডিউসার কিন্তু অলরেডি ওই সন্ধ্যা থিয়েটারে যেই পরিবার ভুক্তভোগী হয়েছিল তাদেরকে 50 লাখ রুপি ডোনেশনও দিয়েছে। এবং আল্লু অর্জুনকে আবার হায়দ্রাবাদ পুলিশ ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য। তো সিচুয়েশন কোন দিকে যায় দেখা যাক। এবার আসি সানি লিওনের কাছে। তাহলে জনি সিন্সের নাম হাজবেন্ডের জায়গায় বসিয়ে সানি লিওন হাতিয়ে নিচ্ছে সরকারের টাকা? না, বিষয়টা অ্যাকচুয়ালি অন্যরকম। কাহিনী হলো, ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের ভাতা দেওয়ার একটা প্রচলন আছে, এবং সেইখানে এক লোক করেছে কি, সরকারের টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটা ফর্ম বানায় ফেক, যেখানে স্ত্রীর নাম দেওয়া সানি লিওন এবং স্ত্রীর স্বামীর নাম দেওয়া জনি সিন্স, এবং এই নাম দেখিয়ে সে মাসে মাসে 1000 রুপি নিয়েই যাচ্ছিল। যদিও পরবর্তীতে লোকটাকে ধরা হয়, বাট কোন লেভেলের বোকারে ভাই, কে এই নাম ইউজ করে? এবার আসা যাক মোনালি ঠাকুরের কাছে। মোনালি ঠাকুর অন স্টেজে পারফর্ম করতে এসে ক্ষুব্ধ হয়ে আচমকা গান থামিয়ে পুরো অর্গানাইজারদের একদম তুলোধনা করে দেয়, যে ভিডিও এখন ভাইরাল। टुडे यू सी लाइक मैं इंफ्रास्ट्रक्चर को तो छोड़ ही देती हूँ, क्या हालत है, जो इनका रिस्पॉन्सिबिलिटी था पैसे चोरी करने के लिए उन्होंने स्टेज क्या बनाया समझा नहीं सकती। आई कैन लूज माई एंकल, बार बार वही बोल रही हूँ। डांसर्स लोग मुझे उधर बोल रहे कि नहीं काम डाउन, बट everything was a mess। এই ভিডিওতে বোঝা যাচ্ছে তিনি কতটা হতাশ। অ্যাকচুয়ালি স্টেজে যে মেঝের অবস্থা, সেই মেঝের অবস্থা এতটাই বাজে ছিল যে তিনি বারবার বলছিলেন তার পায়ে চোট লাগার সম্ভাবনা আছে, বাট কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। এবং এইসব বিষয় দেখে তিনি সবার সামনে অর্গানাইজারদের চোর বলে গান থামিয়ে কনসার্ট থেকে বের হয়ে যান। ফাইনালি আসি অভিষেক বচ্চনের কাছে। অভিষেক বচ্চন ঐশ্বরিয়ার সংসারে টানাপোড়া এমন খবর শুনতে শুনতে সবাই যখন হতাশ, সেই সময় তো দেখা মিলল ঐশ্বরিয়া এবং অভিষেক একসঙ্গে আরাধ্যার স্কুল প্রোগ্রামে গিয়েছে। এবং এখন আরেকটা ভিডিও ভাইরাল, যেখানে দেখা যায় ঐশ্বরিয়া এবং আরাধ্যাকে প্রোটেক্ট করার জন্য অভিষেক কোন লেভেলে গেছে। এখানে দেখা যায় এক প্যাপারাজি 3-3টা ক্যামেরা সেট নিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু অভিষেক এমনভাবে বাধা দিচ্ছে যেন চোখ দিয়েই খেয়ে ফেলবে। সো স্ত্রী এবং কন্যার প্রতি অভিষেকের এমন পজিটিভনেস দেখে অনেকেই বলছে, শাবাশ অভিষেক, এমন রূপই তো আপনার চাই আমরা।